জামাই ষষ্ঠী। তবে নামে কি আসে যায় বলুন? সময় অনেক পাল্টেছে, দিন অনেক বদলেছে, তাই এখন জামাই ষষ্ঠীর সাথে সাথে বর ষষ্ঠী, বউ ষষ্ঠী, এমনকি বৌমা ষষ্ঠীও কত কিছুই না হচ্ছে। শুনে কিন্তু ভালোই লাগে আর দেখতে আরো বেশি মজা লাগে। সোশ্যাল মিডিয়াতে যখন ছবিগুলো দেখি আর ক্যাপশনগুলো পড়ি, মনটা কিন্তু দারুণ আনন্দে ভরে যায়। তার কারণ হচ্ছে সত্যি সত্যিই মনে হয় এটাকেই বলে জেনারেশন গ্যাপ। আজ আবার একটি নতুন দিনে, আবার একটি নতুন ভিডিওতে আমার প্রবাসী উড়োচিটি পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানালাম। আমি লন্ডন থেকে বলছি, দেবিকা। আজ শনিবার, এখন সকাল 10টা মতো বাজে। সকাল সকাল উঠেই একটু চাউমিন বানিয়ে নিলাম, মানে ওই আর কি একটু চিকেন চাউমিন। এই ভারী টিফিনটা খেয়েই আমরা আজকে বেরিয়ে পড়বো। আসলে আজ অয়নের একটা আই টেস্ট রয়েছে, মানে ওই ইয়ারলি একটা আই টেস্টের ব্যাপার থাকে এখানে, সেটাই আজকে ডেটটা পড়েছে। তো যেতে হবে একটু দূরেই, তাই সকাল সকাল উঠেই ক্যাবটা বুক করে দেওয়া হয়েছিল যে আমরা ওই 10:30 নাগাদ বেরিয়ে যাব। ক্যাবও এসে উপস্থিত, আমরা তাতে চড়েও পড়েছি। বেশিক্ষণ লাগবে না যদিও। তারপরে হাই স্ট্রিট থেকে একটু কেনাকাটি করে আজকে বাড়িতে চলে আসব। তার কারণ হলো আজ বাড়ি ফিরে বেশ কিছু রান্নাবান্নার আয়োজন করার ইচ্ছে আছে। যাই হোক, এদিকে অয়নের আই টেস্টটাও হয়ে গেছে, আমরা আবার হন্সলোতে ফিরছি। হন্সলোতে আমাদের কয়েকটা জিনিস কেনাকাটি আছে, তারপরে যাব বাড়িতে। প্রথমেই চলে এসেছি প্রাইমার্কে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই ড্রেসগুলো এত পছন্দ হলো আমাদের গোল্লাবাবুর জন্য যে ভাবলাম নিয়েই নি। এত মিষ্টি দেখতে ছোট্ট ছোট্ট জামাগুলো সঙ্গে, জানেন তো, ম্যাচ করে আমি জুতো আর সানগ্লাসটাও নিয়েছি। আমি শুধু ভাবছি পরানোর পরে আমাদের গোল্লাবাবুকে দেখতে কিরকম লাগবে। আসলে ব্যাপারটা হলো কি, আসছে 12 তারিখ মানে 12 জুন জামাই ষষ্ঠী। তবে সেই দিন তো অয়নের অফিস ছুটি নেই, আর দেশের বাইরে জামাই ষষ্ঠী তো দেওয়া সম্ভব না। তার কারণ হচ্ছে আমার মাও এখানে নেই, আর সবসময় আমার মা যেহেতু একা মানুষ, তাই কলকাতায় থাকাকালীন জামাই ষষ্ঠীর পুরো আয়োজনটাই আমার বাড়িতেই আমি আর আমার শাশুড়ি মা আর সাথে হেল্পিং হ্যান্ড থাকতো আমার মা, সবাই মিলে আয়োজন করতাম। তবে এখানে তো উপায় নেই, তাই পুরো আয়োজনটাই আমাকেই করতে হবে। তাই জন্য আজকে শনিবার দিনটাকেই বেছে নিলাম বর ষষ্ঠী দেওয়ার জন্য। তাহলে চলুন আজকের এই স্পেশাল দিনটাতে আমি কি কি রান্না করছি আর সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সেটা দেখার জন্য কি করতে হবে আপনাদের, আমাদের এই ভিডিওটার সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে। এদিকে আমাদের কেনাকাটিও কমপ্লিট। তারপরে একটু খিদে খিদে মতো পাচ্ছিল, তো চিনি খেলো একটা বার্গার আর আমরা খেয়ে নিলাম একটু স্যান্ডউইচ। সকালে তো বেশ পেট ভরে খেয়ে বেরিয়েছি, খিদে পাওয়ার কথা নয়, তাও যাই হোক, বাড়িতে গিয়ে আবার অনেক কিছু রান্নাবান্নাও আছে, তাই ভাবলাম একটু টিফিনের মতন কিছু খেয়ে দিয়েই যাওয়া যাক। এদিকে বাড়িতে চলেও এসেছি। যেহেতু মেনুর লিস্টটা অনেক বড়, তাই এসে আগে ভাগে একটু চা করতে করতে সঙ্গে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়ে দিলাম পোলাও আর আরেকদিকে একটু চিকেন কষা। তাছাড়াও আজকে বর ষষ্ঠী বলে কথা, মেনুর লিস্টে একটু বড় না রাখলে হয়। সঙ্গে রয়েছে ডাল, চাটনি, আর মাছের মধ্যে রেখেছি চিংড়ি মাছের ঝাল আর কাতলা কারি। আজকে মুসুরির ডালটা বানাবো কারি পাতা আর টমেটো দিয়ে, অসাধারণ খেতে লাগে। একটু সর্ষে সম্বার দিয়ে এই ডালটা কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তবে এটা মুসুরির ডাল ছাড়াও মটর ডাল বা মুগ ডাল দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে। তবে এই ডালটার মধ্যে একটু মিষ্টিটা বেশি দেবেন, মিষ্টি মিষ্টি স্বাদের এই ডালটা খেতে একেবারে যেন অমৃত। এদিকে এবার মাছের পালা। মাছটা আগে ভেজে নেব, তারপরে যেহেতু সবকিছুই পেঁয়াজ দিয়ে করছি, মানে চিংড়িটাও পেঁয়াজ দিয়ে করব আর এদিকে চিকেনটাও পেঁয়াজ দিয়ে, তাই ভাবলাম কাতলা মাছের একটা সিম্পল রেসিপি ট্রাই করা যাক। তবে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের শেখানো। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। অত্যন্ত সহজ আর একদম কম সময়ে তৈরি হয়ে যায়। প্রথমেই কি করতে হবে, মাছটাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তার ফলে কি নুন হলুদটা পুরো ভালো করে ঢুকে যাবে। তারপরে মাছটাকে কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে। এবার মাছ ভাজার তেলটার মধ্যেই গোটা সাদা জিরে আর তেজপাতা সম্বার দিয়ে শুধু আদা বাটা আর একটু রসুন বাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ও সঙ্গে টমেটো দিতে হবে একটু, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর হলুদ তো দেবেনই। ভালো করে কষিয়ে নিয়ে ওটার মধ্যে জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। আর এদিকে মাছটা ভালো করে ফুটে এলে নামানোর আগে দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। খেতে এত অসাধারণ লাগে যে আপনাদের কি বলবো।
পেঁয়াজ দিয়ে রান্না করা মাছকে বলবে ওদিকে থাক, এত সুন্দর খেতে হয়। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, মাছটার মধ্যে কিন্তু অবশ্যই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তার কারণ এই কাঁচা লঙ্কার গন্ধটা মাছের ঝোলের টেস্টটাকে আর গন্ধটাকে বহু গুণ বাড়িয়ে দেয়। এদিকে মাছটা হতে হতে আমি ওদিকে চাটনিটাও বসিয়ে দিলাম। ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে নর্মাল যে টমেটোর চাটনি হয় সেটাই করব। তবে নামানোর আগে আমি কিন্তু অবশ্যই একটু লেবু দিই। আপনারা চাইলে কিন্তু একটু তেঁতুলও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায়। তবে তেঁতুলটা দিলে তেঁতুলের যে বীজটা সেটাকে কিন্তু অবশ্যই ছাড়িয়ে দেবেন, তা না হলে মুখে পড়লে সেই বীজগুলো খেতে কিন্তু ভীষণ বিরক্ত লাগে। আর আমি চাটনিটার মধ্যে একটু কিশমিশ আর কাজু বাদাম দিয়েছিলাম শেষে। এদিকে দেখুন আমার চাটনিও রেডি আর ওদিকে মাছের ঝোলও রেডি। আর একটাই পদ বানানোর বাকি আছে, সেটা হলো চিংড়ি মাছ। প্রথমেই তার জন্য চিংড়ি মাছটাকে নুন, হলুদ আর আমি একটু ভিনিগার দিয়েছিলাম, সেটা দিয়ে মাখিয়ে রেখেছি ওই আধ ঘন্টার মতো। এরপরে এটাকে তেলের মধ্যে অল্প করে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু কখনোই খুব বেশি ভাজবেন না, তাহলেই কিন্তু একদম রবারের মতন শক্ত হয়ে যাবে। তো যাই হোক, চিংড়ি মাছটাকে দুবারে ভেজে নিলাম, কারণ আমার চিংড়ি মাছের পরিমাণটা অনেক বেশি ছিল, তাই একবারে ভাজা যায়নি। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তার মধ্যে রসুন আদার পেস্ট, সঙ্গে টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ওই প্রতিদিনের যে মশলাগুলো সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ও হ্যাঁ, আমি একটু কালো জিরে সম্বার দিয়েছিলাম। তারপরে ভালো করে কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে ওই গামাখা গামাখা করব, খুব বেশি ঝোল করব না। এদিকে আমি চিংড়ি মাছটা বানাতে বানাতে পাশে একটু দেরাদুন রাইসের ভাতও বসিয়ে দিয়েছি। আজ এই চিংড়ি মাছের আইটেমটা কিন্তু ছিল জামাই ষষ্ঠীর অথুরি বর ষষ্ঠীর মেনুর লাস্ট মেনু। তো যাই হোক, এটা রান্নার পরে আমি খাবারটা তাড়াতাড়ি বেরেও ফেলবো। এখন প্রায় রাত 8:30 বাজে। অনেক কিছু গুরুপাক খাবার তো, তাই ভাবলাম তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, আর সাথে আমরাও একসাথেই বসে যাব। চলুন তাহলে চিংড়ি মাছটা রান্না করতে করতে প্রতিদিনের যে কথাগুলো সেগুলো বলে ফেলি। আমাদের ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের প্রবাসী অরুচিটি পরিবারের সদস্য হওয়ার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আমাদের ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামের সমস্ত লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের প্রবাসী অরুচিটি পরিবারের ইউটিউব চ্যানেলটি আর আমাদের প্রবাসী অরুচিটির ফেসবুক পেজটি ভিজিট করার সকলকে বিনীত আমন্ত্রণ রইল। আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট, চলুন এবার তাহলে সাজিয়ে ফেলা যাক। বাসন্তী পোলাও, সঙ্গে দেরাদুন রাইসের ভাত, কুরকুরে আলু ভাজা, স্যালাড, কারি পাতা টমেটো দিয়ে ডাল, চিকেন কষা, সাথে কাতলা কালিয়া, চাটনি, পাঁপড় আর সাথে কুলফি। কিরকম লাগলো আজকের আয়োজন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাজানোটা মানে ডেকোরেশনটা কিরকম হলো সেটাও কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না। তার কারণ হচ্ছে আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহকে আরো বহু গুণ বাড়িয়ে দেয়। তাহলে এবার বর ষষ্ঠীর সাথে আমাদেরও খাওয়া দাওয়াটা সারি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। শুভরাত্রি। দারুণ হচ্ছে ডালটা, কোনটা ছেড়ে যে কোনটা খাই ভগবান জানে। বারো তারিখের খাওয়াটা আজকে খেয়ে নিচ্ছি। তার মানে আজকে বর ষষ্ঠী, তাই তো? বর ষষ্ঠীর প্রতিবারই তো তাই হয়। আচ্ছা, কোন আইটেমটা বেশি ভালো লাগছে? শাশুড়ি মা অসুস্থ, কলকাতাও তাই। তো কোন আইটেমটা ভালো লাগছে আজকে বেশি? ভালো লাগার সীমা নেই। সবে চিংড়িটা খেয়েছি, দারুণ হয়েছে। ঠিক আছে, ভাতটা খাচ্ছি। ঠিক আছে, একসাথে এবার খেতে বসে যাই। তাড়াতাড়ি বসো। তার মানে আগে থেকেই তোমাকে দিয়ে দিলাম কিন্তু বর ষষ্ঠী, আর কিন্তু বলতে পারবে না যে এবছর জামাই ষষ্ঠী হলো না। তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো।
ঠিক আছে। হুম।